হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর। কারণ আমার যেহেতু অনেক দিন শরীর খারাপ ছিল, শিয়াল জ্বর থাকার কারণে আমি অনেক কদিন ভিডিও নিয়ে সামনে আসিনি। তো আজকে অনেকদিন পর যেহেতু বাপের বাড়ি বেড়াতে এসেছি, আমি বাপের বাড়িতে এসেছি ঠিকই, কিন্তু আমি কিন্তু কোনো ষষ্ঠীতে আসিনি, নর্মালি বেড়াতে এসেছি। তো এই বন্ধুরাই দেখো, আমি ঝাউতলা কালীবাড়ি চলে এলাম। এটা ত্রিবেণীতে, আমাদের বালিঘাটের পাশে। অনেক পুরনো মন্দির, অনেক প্রাচীন, খুব ভালো লাগে। আর এখানে এসে কী ভালো লাগছে বলতে, সব থেকে বেশি মন্দিরের ঠাকুরগুলো আসলে পরে যেন মনে হয় কি ভগবানের দিকে তাকিয়ে থাকে একভাবে, এত ভালো লাগে, মুখটা যেন মনে হচ্ছে জল জ্যান্ত। দেখো বন্ধুরা, চারিপাশটাতে তোমাদের সামনে তুলে ধরলাম, কত সুন্দর। হ্যাঁ, মন্দিরের চারিপাশটা এত শান্ত পরিবেশ। এখানে কিন্তু বড়সড় পুজোর আয়োজন হয় বছরে অনেক কবার। আর আমরা এখানে পুজো দিতে আসতাম বলতে, আমার মা আসতো বিপত্তানি পুজো দিতে, তার সঙ্গেই আমার আসা হতো ছোটোবেলায়। আমি এবং আমার বোন, এই যে আমার মা বসে আছে আর আমি এখানে একটুখানি ভিডিও শ্যুট করছি। চারিদিকে প্রকৃতি, মানে পরিবেশটা এত সুন্দর বলার মতো না। এখানে একটা ছোট্ট মন্দির আছে, যার পাশ থেকে আমি একটু যাবো এখন, এখানে একটুখানি যেখানে একটু ভিডিওটা শ্যুট করব। তো বন্ধুরা দেখো, কত সুন্দর লাগছে বাইরেকার দৃশ্যটা, চারিপাশে গঙ্গার পাড়, ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। এদিকে না তালা মেরে দিয়েছে। তো যাই হোক, আমি এখানটা ভিডিওটা একটু করে নিলাম কোনো রকম করে। চারিপাশে ফুল গাছ অনেক কিছু রকম লাগানো রয়েছে। আমি একটু অপেক্ষায় আছি আমার বোন আসবে বলে। তো আমি এখানে একটুখানি গোমাতাকে দেখে নিলাম। এখানে অনেক আগে গরু ছিল, এখন কিন্তু অনেক কম। আর এই যে তার বেবি বাছুরটা, এইটা কিন্তু দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার এত ভালো লাগছে। দেখো, ওরাও কিন্তু খেলছে তাদের সাথে। যাই হোক, শেষমেশ আমিও একটুখানি ওদের ভিডিও করে নিলাম। ঠিক আছে, খুব ভালো লাগে আমার এরকম পরিবেশ। আচ্ছা, একটা কথা বলবো, যারা আমার ভিডিও দেখছো, ঠিক কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও, কেমন লাগছে সেটাও জানিও। দেখো, গঙ্গার পরিবেশটা এত সুন্দর, এত ভালো লাগছে বিকালবেলার, বুঝতেই পারছো। তালাটা মারা রয়েছে, যার জন্য আমি একটু ওদিকে যেতে পারলাম না, আমি ভিতর থেকে একটু শ্যুট করলাম। এই যে আমার মা। তো যাই হোক, এত ভালো লাগে জায়গাটা বলার মতো না। আর তোমরা যদি কখনো যদি ত্রিবেণী এসে থাকো, তাহলে অবশ্যই এই মন্দিরটা একটু ঘুরে যেও, খুব ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা দেখো, ওকে ডাকছি কিন্তু ও কিন্তু আসছে না, ও কিন্তু নিজের মধ্যে বদমাশি করেই চলেছে। যাই হোক, আমি বেশিরভাগ ওকেই তুললাম, কারণ আমার মন কেড়ে নিয়েছে। এই মন্দিরের মধ্যে সব থেকে বেশি ওই দুষ্টুমি করছে, তো বাচ্চাদের থেকেও বেশি। আর আমার খুব ভালো লাগছে, গলায় যে ঘন্টাটা বাজছে, ওই যে চলে এসছে আমার বোন এবং বোনের ছেলে। দেখো, ও দেখে কিন্তু বিশাল হ্যাপি, ও ভাবছে আমি ওকে নিয়ে খেলবো, মানে বাছুরটাকে নিয়ে খেলবে, কিন্তু এদিকে খেলবে অথচ ভয় পাচ্ছে, যেতে পারছে না। ঠিক আছে, যাই হোক। যাই হোক, এই দেখো, আমি কিন্তু এখন ঠিক মতোই দেখো, দুই বোন মিলে খুব মানে একদম মানে ভালোবাসা চলছে। মানে যাই হোক, এই যে চলে গেলাম বোনের ছেলেটাকে নিয়ে আমি একটুখানি গঙ্গার পাড়টা দেখাতে। ওরও মনটা খারাপ হয়ে গেল, তালা মারা, যেতে পারবে না, কি অবস্থা। আমি বললাম ঠিক আছে বাবু, ছেড়ে দাও, অন্য সময় দেখাবো। তো আমরা মন্দির টন্দির প্রায় ঘোরা শেষ, আর আমরা এখন মন্দির থেকে মানে বাইরে বেরোবো সেই প্ল্যানে রয়েছি। যাই হোক, কারণ বৃষ্টি আসবে, মেঘ করেছে আকাশে। যাই হোক, আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। এবার কি খাবো সেই সব নিয়ে